লিল্লাহে তাকবীর। কি নাম আপনার? আপনার সবাই মিলে এক কাঠা কিনে দিবেন নাকি? এক কাঠা মাটির দাম 3 লাখ টাকা। লিল্লাহে তাকবীর। আপনারা খুশি হয়েছেন না নারাজ হয়েছেন? আচ্ছা, এলাকার মধ্যে আপনার সাথে একটু মুসাফা করি। এলাকার মধ্যে এই মানুষটা কিরকম আপনারা তো জানেন। যদি আর আধা কাঠা মাটি দেওয়া যায়, মানুষটাকে কষ্ট পাবে? কষ্ট পাবে? আর আধ কাঠা মাটি আপনার কাছে দেখেন, এতগুলো মানুষ সবাই কাছে, একটু কষ্ট হবে কি আপনার? সবাই মিলে আপনারা পরে দেখবে, চিন্তা ভাবনা করবে, ওনাদের কাছে থাকলো লিল্লাহে তাকবীর। আপনার বাড়ি সিরাজুল ইসলাম দুয়া নামটি তাহার শিয়ালাতে বাড়ি, জান্নাত লওয়ার জন্য করে তাড়াতাড়ি, মসজিদে তো একটি কাঠা মাটি দিল দান, সকলেরই কাছে নিল দোয়া গো, চাহি একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। কোথায় আসো ও গো আল্লাহ, তুমি বসিয়া আমাদেরকে যাও গো একবার দেখিয়া। আয় আল্লাহ, সিরাজুল ইসলাম নাম, আমার বাপের বয়সের মতন বয়স, চুল পেকে গেছে, দাড়ি পেকে গিয়েছে, আজরাইলের চিঠি সব চলে এসেছে, দুনিয়াতে অনেক মাটি জমাইছে, দুনিয়াতে অনেক মাটি জমাইছে, তোমার ঘরে মসজিদ বানানোর জন্য আল্লাহ মনে মনে চিন্তা করতেছে, সব তো আমার করে থেকে যাবে রে, এক কাঠা মাটি কিন্তু জমা থাকবে। এক কাঠা মাটির দাম 3 লক্ষ টাকা। আল্লাহ, আমরা এলাকার মানুষ সবাই খুশি হয়েছি। আল্লাহ, তুমি সিরাজুল ইসলামের উপরে খুশি হয়ে যাও, তার পরিবার পরিজনদের জন্য আল্লাহ দোয়া করতেছি। বাপমা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরে সব টুকুন পৌঁছায় দাও, জোরে বলেন আমিন। কাঠা মাটির দাম কয় লাখ টাকা জি? এটা কথা বলেন না কেন? কয় লাখ? 1.5 লাখ। শুনেন, আপনার স্ত্রী মারা গেছে আর আপনার আব্বা মারা গেছে নাকি? আব্বার নিয়েতে দিলেন আর স্ত্রীর নিয়েতে 8 কাঠা দিলেন, তো আপনার আব্বার নামে কি আর আর 50,000 টাকা দিয়ে 2 লাখ টাকা দেওয়া যায় না? কষ্ট হবে, কষ্ট হবে। 50,000 টাকা আব্বার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা খুশি? আপনারা খুশি? এটা দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কোথায় আসো ও গো আল্লাহ, তুমি বসিয়া আমাদেরকে যাও গো একবার দেখিয়া, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ সফুর আলী আমার ভাইজান, ওনার স্ত্রী যুবক মানুষ, ওনার স্ত্রীর অন্ধকার কবরে চলে গেছে, স্ত্রীর নিয়াতে 8 কাঠা মাটি দান করেছে আল্লাহ। 8 কাঠা মাটির দাম প্রায় 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ, আমরা এলাকার মানুষ খুশি, তোমার ঘর মসজিদের নামে 8 কাঠা মাটি দান করেছে আল্লাহ। আয় আল্লাহ, এই 8 কাঠা মাটির বিনিময়ে জান্নাতের মধ্যে তার স্ত্রীর জন্য তুমি একটা ঘরের ব্যবস্থা করে দাও। আব্বা মারা গেছে, আব্বার জন্য একটা জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দাও। যতদিন পর্যন্ত এই আমার ভাইজান দান করেছে, যতদিন পর্যন্ত মসজিদে মানুষ সেজদা দিবে, আল্লাহ যত সওয়াব হবে আমার ভাইজানের কবরের বাড়িতে তুমি পৌঁছায় দিও, খানে কাবা জিয়ারত করার তৌফিক দান করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও। যারা দান করেছে অনেকে বেনামি দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের মনের আশাকে পূরণ করে দাও, জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা। মসজিদের সাবেক সভাপতি জি আব্দুস সামাদ আনা, উনি 1 শতক মাটি দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা দোয়া কর আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মসজিদের সাবেক সভাপতি আল্লাহ, উনি 1 শতক মাটি দান করেছে রব্বুল আলামিন তোমার ঘর মসজিদে। আল্লাহ মেহেরবানি করে তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এত বড় দান, এলাকার মানুষ আমরা খুশি। আল্লাহ, তুমিও খুশি হয়ে যাও। আব্বা আম্মা যদি মারা যায়, কবরের বাড়িতে তুমি জান্নাত হিসাবে কবুল করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মনে নেক আশাকে পূরণ করে দাও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও আল্লাহ, ইমতাজুল নামে তোমার একজন বান্দা এখানে বসে থেকে আব্বা আম্মার নিয়াতে 5,000 টাকা দান করেছে আল্লাহ। আমরা এলাকার মানুষ খুশি হয়ে গেছি। এই সবটুকু আব্বা আম্মার কবরের বাড়িতে পৌঁছায় দাও, আব্বা আম্মার কবরখানা জান্নাত হিসাবে কবুল করে নাও, জোরে বলেন আমিন। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা
রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টায় সময় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাকা গেল মাথার চুল, চোখে দেখতে পরে ভুল, কথায় কথায় গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কথা বলেন ঠিক না বেঠিক? বেনামি একজন 10 বস্তা সিমেন্ট দান করেছে আর 5 মণ ধান দান করেছে। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আমার মনে হয় 100 বস্তা পার হয়ে গেছে সিমেন্ট। আল্লাহ আরেকজন উনি 1000 টাকা দান করেছে, আল্লাহ মুনাসা পূরণ করে দাও। আমার মা বোনদের মধ্যে 1 মণ ধান দান করেছে, আল্লাহ ধানের মধ্যে যত দান আছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজন আল্লাহ মা বোনদের মধ্যে থেকে 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। মনে হচ্ছিল যে ওরা ওখানে বসে নাই, জি ওরা যে মনে হচ্ছে বেশি আছে, জি হাসিনা পাল্লি দেবে এখনো বেটি ছেলে আছে নাকি বলেন? আল্লাহ ওনার দানটাকে কবুল আর মঞ্জুর করেন। আমার আরেক মা বোনের মধ্যে থেকে উনি 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ মনের আশাকে পূরণ করে দাও। আরেকজন 1 মণ ধান দান করেছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। জোরে বলেন আমিন। মার্জিনা মেয়ে মানুষ নাকি? মার্জিনা উনি 10 বস্তা সিমেন্ট, জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। নামটি গো তাহার মার্জিনা বেগম, এই এলাকাতে বাড়ি, জান্নাত লওয়ার জন্য করে তাড়াতাড়ি। আল্লাহ বাবার নিয়তে মার্জিনা আমার মা মৃত, আল্লাহ ওনার আব্বার নিয়তে 10 বস্তা সিমেন্ট দান করেছে। মেহেরবানি করে তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আব্বার কবরের বাড়িতে সব পৌঁছায় দাও। আব্বার কবরখানা তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরেকজন ব্যক্তি বলেন হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব। একজন ব্যক্তি বলেন হুজুর আমি, কি নাম? সাহাবুল আলম, এখানে বাড়ি। আমার বড় দুলা ভাইয়ের নাম কিন্তু সাহাবুল, আপনাকে দুলা ভাই করে নিলাম। আল্লাহ পাক কবুল করুক। সাহাবুল আলম 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ বাপ মা বেঁচে আছে, আল্লাহ আব্বা আম্মাকে হায়াত বাড়া দাও, অসুস্থ থাকলে সুস্থ করে দাও। আবার সাহাবুল আলম ভাইকে লক্ষ লক্ষ টাকার মালিক বানা দাও। খানে কাবা জিয়ারত করার তৌফিক দাও। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে বলেন আমিন। আরেকজন ব্যক্তি বলেন হুজুর আমি 5টা বস্তা সিমেন্ট দেবো। আরেকজন ব্যক্তি তাড়াতাড়ি বলেন একটু, মানে প্রধান মেহমান চলে আসবো না তো সময় আছে, একটু তাড়াতাড়ি বলেন তো। পিছন সাইড থেকে একজন বলেন না, হুজুর আমি 5 বস্তা সিমেন্ট, হুজুর আমি 1টা মণ ধান দান করবো, হুজুর আমি 1000 ইট দিব, হুজুর আমি 8 কাঠা মাটির দাম দেবো। এগুলাই ধরা থাকবে, সব আপনার দুনিয়াতে পড়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে সব পড়ে থাকবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামাল। একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এলাম হয়ে যাবে। আব্দুর রহিম দুনিয়া থেকে চলে গিয়েছে। এইরকম করে আপনাকে সুন্দর করে আপনার শরীর থেকে সব কাপড়গুলো খুলে এইরকম করে আপনাকে কাপড়ের মতন করে সুন্দর করে আপনাকে পেঁচাইয়া 3টা বাঁধন দিবে। একটা বাঁধন দিবে আপনার মাথা সাইডে, আর একটা বাঁধন দিবে পায়ের সাইডে, আর একটা বাঁধন দিবে মাজায়। এইরকম করে সুন্দর করে সাজায়া 4 বিহরের পালকিতে করে চড়াইয়া মসজিদের মধ্যে এলান হয়ে যাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি সব করে যা করে রবে, আপনার কিছু সঙ্গে সাথে যাবে না। আব্বা আম্মা কবরে চলে গিয়েছে, আপনাকে কবরে যেতে হবে। ওই নেতা হুজুর বলেন আমি 1 নম্বরে, হুজুর আমি একজন ব্যক্তি, হুজুর বলতেছি 1000 ইট দান করবো, হুজুর আমি 1 কুইন্টাল রড দান করবো, হুজুর আমি 1000 টাকা দান করবো, 1টা মণ ধান দান করবো। একজন ব্যক্তি বলেন এমতাজুল, বাপ মা বেঁচে আছে? মারা গেছে, একটু দোয়া করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ এমতাজুল নামে আল্লাহ তোমার একজন গোলাম, তুমি তো সব দেখো রে মালিক। দেখো চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, কবরের সব চিঠি চলে এসেছে। আব্বা নাই,
মা নাই, কবরে চলে গেছে। বাপ মা নিয়ে তুমি মসজিদে একটা ঘর বানায় দিলে, জান্নাতে তুমি একটা ঘর বানায় দিবা। ও আল্লাহ, ইমতাজুল নামে তোমার একজন বান্দা এখানে বসে থেকে আব্বা আম্মার নিয়াতে 5,000 টাকা দান করেছে। আল্লাহ, আমরা এলাকার মানুষ খুশি হয়ে গেছি। এই সবটুকু আব্বা আম্মার কবরের বাড়িতে পৌঁছায় দাও। আব্বা আম্মার কবরখানা জান্নাত হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টায় সময় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান। গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাকা গেল মাথার চুল, চোখে দেখতে পরে ভুল। কথায় কথায় গন্ডগোল, দন্ত ধরিল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কথা বলেন ঠিক না বেঠি? বলেন হুজুর আমি 10,000 টাকা লিল্লাহে তাকবীর। কি নাম আপনার? আপনার সবাই মিলে 1 কাঠা কিনে দিবেন নাকি? 1 কাঠা মাটির দাম 3 লাখ টাকা। লিল্লাহে তাকবীর। আপনারা খুশি হয়েছেন না নারাজ হয়েছেন? আচ্ছা, এলাকার মধ্যে আপনার সাথে একটু মুসাফা করি। এলাকার মধ্যে এই মানুষটা কিরকম আপনারা তো জানেন। যদি আর আধা কাঠা মাটি দেওয়া যায়, মানুষটাকে কষ্ট পাবে? কষ্ট পাবে? আর 1/2 কাঠা মাটি আপনার কাছে, দেখেন এতগুলো মানুষ সবাই কাছে, একটু কষ্ট হবে কি আপনার? সবাই মিলে আপনারা পরে দেখবে, চিন্তা ভাবনা করবে। ওনাদের কাছে আবদার থাকলো, এই 3 লাখ টাকাতে আমরা খুশি। খুশি না নারাজ? যারা বলেন খুশি না নারাজ? যারা বলেন লিল্লাহে তাকবীর। আপনার শিয়ালাতে বাড়ি? সিরাজুল ইসলাম দুয়া নামটি তাহার, শিয়ালাতে বাড়ি। জান্নাত লওয়ার জন্য করে তাড়াতাড়ি। মসজিদে তো 1 কাঠা মাটি দিল দান। সকলেরই কাছে নিল দোয়া গো। চাহি একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। কোথায় আসো ও গো আল্লাহ, তুমি বসিয়া আমাদেরকে যাও গো একবার দেখিয়া। আয় আল্লাহ, সিরাজুল ইসলাম নাম। আমার বাপের বয়সের মতন বয়স, চুল পেকে গেছে, দাড়ি পেকে গিয়েছে। আজরাইলের চিঠি সব চলে এসেছে। দুনিয়াতে অনেক মাটি জমাইছে, দুনিয়াতে অনেক মাটি জমাইছে তোমার ঘরে মসজিদ বানানোর জন্য। আল্লাহ মনে মনে চিন্তা করতেছে, সব তো আমার করে থেকে যাবে রে। 1 কাঠা মাটি কিন্তু জমা থাকবে। 1 কাঠা মাটির দাম 3 লক্ষ টাকা। আল্লাহ, আমরা এলাকার মানুষ সবাই খুশি হয়েছি। আল্লাহ, তুমি সিরাজুল ইসলামের ওপরে খুশি হয়ে যাও। তার পরিবার পরিজনদের জন্য আল্লাহ দোয়া করতেছি। বাপমা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরে সবটুকু পৌঁছায় দাও। জোরে বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আরেকজন বলেন হুজুর আমি 1/2 কাঠা মাটি দিব। হুজুর আমি 1 কাঠা মাটি দিব। হুজুর আমি 5টা মণ ধান দান করব। হুজুর আমি 10,000 টাকা দিব। সেদিন কলোনিতে টাকা তুলতেছিলাম, সর্বপ্রথম একজন, কি নাম, ডাক্তার মুশফিকুর রহমান আছে নাকি? এখানে নাই। ডাক্তার মুশফিকুর রহমান 10,000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। লিল্লাহে আল্লাহ, ডাক্তার মুশফিকুর রহমান 10,000 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তুমি তার মনের আশাকে পূরণ করে দাও। আয় আল্লাহ, 10,000 টাকা দান করার বিনিময়ে তুমি তাকে খানে কাবা জিয়ারত করার তৌফিক দান করো। বাপ মা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও। আব্বা আম্মা কবরে থাকলে তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। 10,000 টাকা করে 10 জন ব্যক্তিকে চাই। আল্লাহ পাক দুনিয়াতে 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আসারে মুবাশশারাতুল বিল জান্নাত। দুনিয়াতে 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আবু বকর। আবু বকরের সঙ্গে কোন ব্যক্তি? একজন বলেন হুজুর আমি আরেকজন। 2 নম্বর ওমরের সঙ্গে জান্নাতে যেতে চাই, আমি 10,000 টাকা দিতে চাই। একজন ব্যক্তি একটু বলেন।
মা বোনদের কাছে একটু আপনারা এই চিঠি এই কাগজগুলো মা বোনদের কাছে নিয়ে চলে যান। মা বোনদের কিন্তু দানের পক্ষে তারা ভালো। আপনারা আছেন এক প্যান্ডেল, তারা আছে দু প্যান্ডেল, মনে মনে ভাবেন না তারা কিন্তু কমা। আমি ওই দেখা যাচ্ছে ওই কাকুহাটে টাকা তুলছি, দেখছি ক্যাঁথা ধরি থেকে শুরু করে মুরগি থেকে ডিম থেকে শুরু করে যা আছে সব নিয়ে চলে এসেছে। ও মা যারা পারেন। দ্বিতীয় নাম্বার আবেদ আলী 10 বস্তা সিমেন্ট, জোরে জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। আবেদ আলী কি এখানে আছে? আবেদ আলী এখানে নাই। আল্লাহ আবেদ আলী 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ 10 বস্তা করে 10 জন ব্যক্তিকে দেখতে চাই তোমার কাছে। এই মসজিদের জন্য 300 বস্তা সিমেন্টের আবদার করলাম। আল্লাহ 100 মণ ধানের আবদার করলাম। আল্লাহ তুমি কাকে কবুল করবে জানি না, কোনো ব্যক্তি কিন্তু খালি যায় না রে বাবা, খালি যায় না। এই যে মাটিটা যদি আপনি কিনে দিতে পারেন, এটাই কিন্তু আপনার আসল মাটি হবে। আল্লাহ মোহাম্মদ আবেদ আলী 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ আরেকজন কি নাম এখানে নাম বলতে নিষেধ করেছে, 10 বস্তা সিমেন্ট আর 5 মণ ধান, জোরে জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। তাকবীর হলো না বাবু, টাকা দিবেন না তাকবীর দিবেন, এটা হবে না কি রে বাবা? এমন কিপটা মানুষ কিনা এলাকার মানুষ, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ আবেদ আলী 10 বস্তা সিমেন্ট, আরেকজন বেনামি 10 বস্তা 5 মণ ধান দান করেছে। আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আকাশের মধ্যে যখন চিল উড়ে, মুরগির বাচ্চার মুরগির মা কিন্তু জমিনের মধ্যে থাকে। মুরগির বাচ্চার মুরগির মা জমিনের মধ্যে থেকে আকাশের চিলকে যখন দেখতে পায়, মুরগি একটা ডাক দিয়ে তার কিন্তু ডানার মধ্যে বাচ্চাগুলোকে ভরে নেয়। ভরে নেওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আকাশের চিল, তুমি আমার বাচ্চাগুলোকে খায় না, তুমি আমাকে খাও, সে ভালো। এরকম কিন্তু আপনারা আমার জনম দুঃখিনী মা, মার মতন আপন কিন্তু কেউ হতে পারে না। হায় আল্লাহ, ওইরকম ভাবে তোমার একজন বান্দা আবেদ আলী আল্লাহ এলাকার মধ্যে 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ বেনামে আরেকজন 10 বস্তা সিমেন্ট দিয়েছে, 5 মণ ধান দান করেছে। আল্লাহ আমার এলাকার মানুষ খুশি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার মনের আশাকে পূরণ করে দাও। জোরে বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। মসজিদুল হক ফড়িং আমার আপন দুলায় ভাই, আমার একবারে বোনের স্বামী আপন দুলা ভাই, উনি 20,000 টাকা, জোরে জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। মসজিদুল হক ফড়িং আল্লাহ 20,000 টাকা দান করেছে। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মসজিদুল হক ফড়িং আমার দুলা ভাই প্রবাসে আছে। প্রবাস জীবন একবারে কষ্টের জীবন। ওনার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গিয়েছে। ওনার শ্বশুর আমার চাচা, উনিও কিছুদিন আগে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, তোমার ঘরকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে 20,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ, মেহেরবানি করে তার আব্বা আম্মার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তার শ্বশুরের কবরখানাকে জান্নাত বানায় দাও। প্রবাস জীবনে আছে আল্লাহ, ওখানে আপন বলতে কেউ নাই। তোমার হাতে সঁপে দিলাম, মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি সঁপে নাও। খানে কাবা জিয়ারত করা তৌফিক দান করে দাও। আল্লাহ এই দানের ওসিলায় তার আব্বা আম্মা সহকার আত্মীয় স্বজনকে সবাইকে জান্নাত হিসেবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এ দুনিয়ায় সবই পর, কবর যত আসল ঘর, কেমন সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমন সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কবর আপনাকে ডাক দিতেছে, ও আল্লাহর কোন বান্দা আছেন? একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1 মণ ধান দান করব। হুজুর আমার মা কবরে চলে গিয়েছে, আমি 1,000 টাকা দিব। হুজুর আমার আব্বা কবরে চলে গেছে, আব্বা নিয়ে 1,000 টাকা দিব। হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিব। হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দিব। বাপু একটু এদিকে গেছেন তো,
শুকুদ্দি বাপু একটা আইতেছে মোসাব্বা করি, মানে বীজের সংখ্যাটা আমার কাছে কেমন জানি লাগে। 6 মণ দিলে হয় না বাপু? তাহলে 6 আর 5 11 হয়ে যাবে। আমি 50 মণ ধান এলাকার জন্য আবদার করেছি। 6 মণ একটু কবুল হল। বাপ মা বাঁচে আছে না মারা গেছে? একটু দোয়া করা দরকার আছে না নাই? শুকুদ্দি নাম নাকি এলাকায় বাড়ি? হায় আল্লাহ, শুকুদ্দি নামে নাম, শিয়ালতে বাড়ি, জান্নাত লাওয়ার জন্য করে তাড়াতাড়ি। আব্বা আম্মার নিয়ে তাকে দিতে চেয়েছিল 5 মণ, আর 1 মণ আমি দাবি করার পরে 6 মণ দিয়েছে। একটু দোয়া করেন। মায়ের নামে 3 মণ, বাপের নামে 3 মণ, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, আবার বাপজানের মতন বয়স, আল্লাহ কোন দিন জানি মরণ হয় জানি না রে মালিক। আল্লাহ বাপের নিয়তে 3 মণ, মার নিয়তে 3 মণ দান করেছে। এরকম বাপের সন্তান যোগ্য, পিতার যোগ্য সন্তান এই জায়গার মধ্যে বসেছিল। আল্লাহ আল্লাহ আমার বাপজান শুকুদ্দি বাপজানকে তুমি কবুলাত মঞ্জুর করে নাও। এই 6 মণ ধান দান করে মোটে 11 মণ ধান হয়েছে। আল্লাহ 50টা মণ ধান এলাকার মানুষের কাছে আবদার করেছি, জানি না বাদ বাকি তুমি কাকে কবুল করবে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমার বাপজান শুকুদ্দি বাপজানের আব্বা আম্মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। কবরে যদি আযাবে থাকে, কবর থেকে ডাক দে, বলতেছি বাজান আমি মা, আমি বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি। এ বাবা আমি তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি। আজকে আযাবের মধ্যে গ্রেপ্তার আছি রে বাবা। এক সাইডে আমাকে, এক সাইড থেকে আরেক সাইডের মাটিগুলো আমাকে চাপ মারতেছে, আমাকে কত কষ্ট দিতে, সাপগুলো আমাকে দংশন করতেছি রে বাবা। আল্লাহর ঘর মসজিদের নিয়তে তুই কিছু টাকা দান কর, এই মসজিদের নিয়তে তুই কিছু টাকা দান কর। এই কথা খেয়াল করে আল্লাহ শুকুদ্দি বাপজান 5-6 মণ ধান দান করেছে। মেহেরবানি করে তার আব্বা আম্মার কবরের বাড়িতে পৌঁছায় দাও। আব্বা আম্মার কবরখানা তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। লা ইলাহা। মা বোনদের কাছে একটু খাতা পাঠান, ওরা তো এখানে উঠে আসতে পারবে না, পারবে নাকি? একটু খাতা পাঠান, ওখানে লোকজনকে পাঠান। এখানে লোকজন না থাকে মা বোনদের কাছে যান, তাদেরগুলো একটু নিয়ে আসেন। তারা কিন্তু দান ছিল খুব বেশি। কি নাম এটা? গাজলি। দেখেন মা বোনের নাম বলা মাত্র 5 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ গাজলি নামে আমার ভাই, ছেলের নাম গাজলি। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইজান 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। ও শুকুদ্দির ভাই দেখেন, এই কারণে সন্তান কিন্তু বেশি দেওয়া দরকার আছে। এখন বর্তমানে একটা আল্লাহ দেয়, যত 5টা মার যদি 5টা বেটা থাকে, ওই দিবে 5 মণ ধান, ওই দিবে 5 বস্তা সিমেন্ট। সব বাপ মার সওয়াব হবে না হবে না বলেন? হবে না হবে না বলেন? আল্লাহ আমার ভাইজান শুকুদ্দি ভাইজানের ভাই, আল্লাহ উনি 5 বস্তা সিমেন্ট দিয়েছে। ওই ভাই কি এখানে আছে? এখানে নাই। আল্লাহ ওনার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ওনার আব্বা আম্মার কবরখানাকে তুমি জান্নাত হিসাবে কবুল করো। জোরে বলেন। মার্জিনা মেয়ে মানুষ নাকি? মার্জিনা উনি 10 বস্তা সিমেন্ট। জোরে জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। নামটি গো তাহার মার্জিনা বেগম, এই এলাকাতে বাড়ি, জান্নাত লাওয়ার জন্য করে তাড়াতাড়ি। আল্লাহ বাবার নিয়তে মার্জিনা আমার মা মৃত, আল্লাহ ওনার আব্বা নিয়তে 10 বস্তা সিমেন্ট দান করেছে। মেহেরবানি করে তুমি তারা দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আব্বার কবরের বাড়িতে সব পৌঁছায় দাও। আব্বার কবরখানা তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরেকজন ব্যক্তি বলেন হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব। একজন ব্যক্তি বলেন হুজুর আমি, কি নাম? সাহাবুল আলম। এখানে বাড়ি? আমার বড় দুলা ভাইয়ের নাম করবে সাহাবুল, আপনাকে দুলা ভাই করে নিলাম। আল্লাহ পাক কবুল করুক। সাহাবুল আলম 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ বাপ মা বেঁচে আছে? আল্লাহ আব্বা আম্মাকে হায়াত বাড়া দাও, অসুস্থ থাকলে সুস্থ করে দাও। আবার সাহাবুল আলম ভাইকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। খানে কাবা জিয়ারত করার তৌফিক দাও। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে বলেন আমিন। আরেকজন ব্যক্তি বলেন হুজুর আমি 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 5টা বস্তা সিমেন্ট দেবো। আরেকজন ব্যক্তি তাড়াতাড়ি বলেন, একটু মানে প্রধান মেহমান চলে আসবো না তো, সময় আছে, একটু তাড়াতাড়ি বলেন তো। পিছন সাইড থেকে একজন বলেন না, হুজুর আমি 5 বস্তা সিমেন্ট, হুজুর আমি 1টা মণ ধান দান করবো, হুজুর আমি 1000 ইট দিব, হুজুর আমি 8 কাঠা মাটির দাম দেবো। এগুলোই ধরা থাকবে, সব আপনার দুনিয়াতে পড়ে থাকবে। কথা বলেন ঠিক না বে? ঠিক। এই দুনিয়াতে সব পড়ে থাকবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামাল। একদিন তোমারই নাম
মসজিদে হবে এলাম। কথা বলেন ঠিক না ঠিক? এলাম হয়ে যাবে, আব্দুর রহিম দুনিয়া থেকে চলে গিয়েছে। এইরকম করে আপনাকে সুন্দর করে আপনার শরীর থেকে সব কাপড়গুলো খুলে এইরকম করে আপনাকে কাপড়ের মতন করে সুন্দর করে আপনাকে পেঁচাইয়া 3টা বাঁধন দিবে। একটা বাঁধন দিবে আপনার মাথার সাইডে, আর একটা বাঁধন দিবে পায়ের সাইডে, আর একটা বাঁধন দিবে মাজায়। এইরকম করে সুন্দর করে সাজায়া 4 বিহারের পালকিতে করে চড়াইয়া মসজিদের মধ্যে এলান হয়ে যাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি সব করে যা করে রবে, আপনার কিছু সঙ্গে সাথে যাবে না। আব্বা আম্মা কবরে চলে গিয়েছে, আপনাকে কবরে যেতে হবে। ওই নেতা হুজুর বলেন আমি 1 নম্বরে, হুজুর আমি একজন ব্যক্তি, হুজুর বলতেছি 1000 ইট দান করব, হুজুর আমি 1 কুইন্টাল রড দান করব, হুজুর আমি 1000 টাকা দান করব, 1টা মন ধান দান করব। একজন ব্যক্তি বলেন এম তাজুল বাপ মা বেঁচে আছে, মারা গেছে, একটু দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ এম তাজুল নামে আল্লাহ তোমার একজন গোলাম, তুমি তো সব দেখো রে মালিক, দেখো চুল থেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, কবরের সব চিঠি চলে এসেছে। আব্বা নাই মা নাই, কবরে চলে গেছে। বাপ মা নিয়ে তুমি মসজিদে একটা ঘর বানায় দিলে, জান্নাতে তুমি একটা ঘর বানায় দিবা। ও আল্লাহ ইমতাজুল নামে তোমার একজন বান্দা এখানে বসে থেকে আব্বা আম্মার নিয়াতে 5000 টাকা দান করেছে। আল্লাহ আমরা এলাকার মানুষ খুশি হয়ে গেছি, এই সবটুকু আব্বা আম্মার কবরের বাড়িতে পৌঁছায় দাও। আব্বা আম্মার কবরখানা জান্নাত হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টায় সময় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাকা গেল মাথার চুল, চোখে দেখতে পরে ভুল, কথায় কথায় গন্ডগোল, দন্ত ধরিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বয়স হয়ে যাবে, নিয়াত হবে, মনে মনে ভাববেন আহারে আমি কিছু দান করব। ছেলে বলবে বাবা এখন বিপদ আছে, দান করিয়েন না, কিছুদিন যাক দান করবেন। এইভাবে করতে করতে আপনি কবরে বাড়িতে চলে যাবেন, আপনার কোনো দান কাজে লাগবে না। গো মা বোনদেরকে বলতে চাই গো মা, ও মা কোন একজন মা বোনদের মধ্যে থেকে একজন ব্যক্তি আছেন, একজন আমাকে প্রজেক্টরের মাধ্যমে আপনারা দেখতে পাইতেছেন, একজন ব্যক্তি একটু নামতা লেগে পাঠাবেন। এ দুনিয়ার সম্পদ, দুনিয়ার বাড়ি গাড়ি সব কিন্তু করে থেকে যাবে। আর একজন ব্যক্তি, একজন বলেন হুজুর আমি 1000 টাকা দান করবো, 1000 করে করে আপনার একটু নামগুলো লেখান, 1000 টাকা দান করবেন। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দান করব, আমি 500 টাকা দান করব, হুজুর আমি একটা বস্তা সিমেন্ট দান করব। 1000 টাকা, কি নাম বাপু? মফিজুল ইসলাম। 1000 টাকা, জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ মফিজুল ইসলাম আল্লাহ 1000 টাকা করেছে তোমার মসজিদে দান, মেহরবানি করে তুমি কবুলান মঞ্জুর করে নাও। 1000 করে করে 50টা লোক। দ্বিতীয় নম্বর ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দান করব। 1000 টাকা হুজুর দুনিয়াতে কিন্তু 1000 টাকা বেশি নয়। আল্লাহ মফিজুল ইসলামের আব্বা আম্মা কবরে চলে গেলে মেহরবানি করে কবরের ভাইটাকে জান্নাত হিসাবে কবুল করে নাও। দ্বিতীয় নম্বর একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা। একজন বলেন মার্জিন আর হবর, দুইজন 1000 টাকা করে নগদ 2000 টাকা দান করেছে। দুইজন বাপ মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মেহেরবানি করে তারা আব্বা আম্মার কবরখানা তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। 2 মণ ধান, কাজে মালে 2 মণ ধান। আব্বা আম্মা বাইচা আছে, মারা গেছে, আব্বা আম্মা মারা গেছে। আল্লাহ কাজীমুল আলী আল্লাহ 2 মণ ধান দান করেছে। আল্লাহ জানি না ধানের মধ্যে তুমি কত দিয়েছো দানা, মেহেরবানি করে আমার তাজমুল ভাইয়ের জীবনের মাফ করে দাও সব গুনাহ। আল্লাহ আব্বা আম্মা কবরে চলে গেছে, এক একটা দানার বিনিময়ে আল্লাহ তার আব্বা আম্মার কবরের বাড়িতে তুমি সবগুলো পৌঁছে দাও। জোরে জোরে বলেন আমিন। 3 নম্বর একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দান করব। একজন ব্যক্তি বলেন হুজুর আমি একটা বস্তা সিমেন্ট দান করব। জি 10 বস্তা সিমেন্ট। কি নাম? মসজিদের ক্যাশিয়ার নাকি? আবু তাহের মসজিদের ক্যাশিয়ার সাহেব নাকি? ও আবু তাহের 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর।
আবু তাহের আলী, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। হায় আল্লাহ, আবু তাহের আসার মুবাশশিরাত বিল জান্নাত, আল্লাহ 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, 10 জন ব্যক্তি চেয়েছিলাম। আল্লাহ তুমি আবু তাহের ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তা 10 বস্তা সিমেন্ট দান করেছে। আব্বা আম্মা কবরে চলে গিয়েছে। আব্বা আম্মা বেঁচে আছে নাকি? মা মারা গিয়েছে দুনিয়াতে। মায়ের মতন আপনার কেউ হতে পারে না রে। আমার মাহফিল ছিল একদিন সাতক্ষীরাতে, তারপরে মাহফিল ছিল কুষ্টিয়াতে, তারপরে মাহফিল ছিল রংপুরে। 4 দিন 5 দিনের সফরে গিয়েছিলাম। 4 দিন 5 দিনের মাহফিলে গেলাম, হাজার হাজার মানুষের সামনে কথা বললাম, কেউ তোমার চেহারার দিকে তাকাইল না। তারপরের দিন যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার মা ডাক দিয়ে বলতেছে, জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলছে, বাবারে টাকার দরকার নাই, সম্পদের দরকার নাই, পয়সার দরকার নাই, আজকে 4 দিন 5 দিন থেকে বাবা তোর চেহারাটা দেখতে পাইনি। মনের মধ্যে শুধু ছটফট ছটফট করে। দরজার গেটে যখন কেউ ঠক ঠক করে আমি মনে করি আমার আব্দুল্লাহ বাবুন চলে এসেছে। এ বাবা তোর চেহারা কালো হয়ে গেছে। ও বাবা তোর মাহফিল করার কোনো প্রয়োজন নেই, এত বড় সফর করা তোর কোনো প্রয়োজন নাই। সেদিন বলেছিলাম, মনে মনে বলেছিলাম, আরে এই বাংলা সারা বাংলাদেশের মধ্যে প্রায় রাতে মাহফিল করে কেউ তো আমার এরকম করে খবরে নেয় না। এরকম জনম দুঃখিনী মার মতন দুনিয়াতে মার মতন আপন কেউ নাই। আল্লাহ মার নিয়তে দান করেছে, তার মার কবরখানা তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। খোদা 1000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ খোদা নামে 1000 টাকা দান করেছে। মঞ্জুর রহমানের স্ত্রী 1 মণ ধান দান করেছে। আল্লাহ একটু দোয়া করল্লাহ, আমার স্ত্রী 1 মণ ধান দান করেছে। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে দান করেছে। আমার মা, মাগো মা, ও মা তোমাদেরকে বলে যাই রে মা, এই এলাকার মধ্যে কার মা বোনেরা যারা এসেছে, অনেকেরই মা নাই, বাবা নাই। মনে বড় আশা নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাই, মনে বড় আশা নিয়ে যাই, বাবার চেহারাটা একটু দেখবে, মার চেহারাটা দেখবে। শ্বশুর বাড়ি থেকে 1 মাস 2 মাস 3 মাস পরে যখন বাবার বাড়িতে যাই, মনে বড় আশা আব্বার চেহারাটা একটা বার দেখবে, মার চেহারাটা একবার দেখবে। কিন্তু এখানে এমন জনম দুঃখিনী মা বসে আছে যারা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাই, বাবার বাড়িতে যায় দেখে বাড়িটা খালি হয়ে আছে, বাপও নাই, মাও নাই, কবরে চলে গিয়েছে। এলাকার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে আর বলে, ও চাচা আপনি তো আমার বাবার মতন চেহারা গো চাচা। বড় বড় আশা নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছিলাম, আব্বার চেহারাটা দেখবো। এসে দেখে আব্বা তো কবরে চলে গিয়েছে। মার চেহারাটা দেখবো, মা তো নাই। এলাকার মধ্যে ঘোরাঘুরি করার পরে মনে বড় দুঃখ নিয়ে, ব্যথা ভরাক্রান্ত মন নিয়ে সন্ধ্যার সময় ফিরে আসে। এরকম আমার একজন মা 1 মণ ধান দান করেছে। আল্লাহ তুমি তার দানটা কবুল আর মঞ্জুর করে নাও। ওগো মা, মা বোনদের নিয়েতে বলতে চাই, মা বোনদের মধ্যে তো কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর কোন বান্দি আছেন, একটু দোয়া দান করবেন। আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। লা ইলাহা। আল্লাহ রাকিব 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তার মনের আশাকে পূরণ করে দাও, যে উদ্দেশ্যে দান করেছে কবুল আর মঞ্জুর করে নাও। আশরাফুল নামে 500 টাকা, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ আশরাফুলের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইব্রাহিম আলী, ইব্রাহিম নবীর নামে নাম ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি ইব্রাহিম নবীর সঙ্গে তুমি তাকে জান্নাত হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হাত বাড়ায় দাও, মারা গেলে কবরের বাড়িতে জান্নাত হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, এখানে জানি না কোন বড় দানশীল আছে। একজন 1 কাঠা জমি দান করেছে, আরেকজন কোন বড় দানশীল আছে জানি না। আল্লাহ, আল্লাহ তুমি কাকে বড় হিসাবে কবুল করবে জানি না। আল্লাহর কোন একজন বান্দা আছেন, আরেকজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1 মণ ধান দান করব। হুজুর আমি জি চাচা 1 মণ ধান। বাপ মা বাচ্চা আছে, মরে গেছে। হাবিবুর রহমান চাচা বলছি, মান নিয়ে 1 মণ দিলেন, বাপের নিয়ে 1 মণ দেওয়া যায় না চাচা, কষ্ট হবে নাকি? 1 মণ দেন, বাপের নিয়তে মান নিয়তে 1 মণ করে 2 মণ দেন, এই ধানটা আপনার থেকে যাবে। বলেন 1 মণ, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাবিবুর রহমান, আল্লাহ 1 মণ ধান দান করেছে। বাপমা কবরে চলে গেছে, বাপমার কবরে বাড়িতে সওয়াব পৌঁছায় দাও। ধানের মধ্যে কতগুলো দানা আছে জানি না, প্রত্যেকটা দানার বিনিময়ে সওয়াব হিসাবে আল্লাহ তুমি তার আব্বা আম্মার কবরে বাড়িতে পৌঁছে দাও। আব্বা আম্মার কবরখানাকে তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরেকজন ব্যক্তি বলেন, আরেকজন চাচাদের মধ্যে থেকে বলেন, 5 বস্তা সিমেন্ট। কি নাম? জি আসাদুল নামে 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর।
হায় আল্লাহ সাজুল 5 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তুমি তার মুনাসাকে পূরণ করে দাও। আসারে মুবাসসারাতে জান্নাত আল্লাহ পাক 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 5 নম্বরে আল্লাহ পাক তলহাকে 5 নম্বরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আসাদুল ভাইকে বলতেছি, ভাই জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক 10 জন ব্যক্তিকে দিয়েছে, 4 জন ব্যক্তি 10 বস্তা করে পেয়েছে, আপনাকে কি আর 5 বস্তা দিয়ে কষ্ট হবে ভাই? জি 10 বস্তা লিল্লাহে তাকবীর। হায় আল্লাহ আগে দিয়েছিল 5, পরে দিল 5, আল্লাহ 10 দান করেছে, তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। প্রধান বক্তা চল তুফানি বলে সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর। আল্লাহ মা বন্ধের মধ্যে থেকে তুফান শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, উনি 1 মণ দান করেছে। আল্লাহ ধানের মধ্যে কতগুলো দানা আছে জানি না, মেহেরবানি করে প্রত্যেকটা দানার বিনিময়ে তাকে সওয়াব দিয়ে দাও। আরেকজন ব্যক্তি বলেন, হুজুর আমি 6 নম্বর আসার 1 মণ ধান, কি নাম ভাই? শাহজাহান, সম্রাট শাহজাহান ওখানে ছিল, আর এখানে আরেকটা সম্রাট শাহজাহান বসে আছে। বাপ মা বেঁচে আছে, মারা গেছে, মার নামে কি আরেক মণ দেওয়া যায় না? মার নামে 1 মণ দেন, একটু দেন। 2 মণ শাহজাহান, সম্রাট শাহজাহান ওখানে ছিল, আর এখানে আরেকটা সম্রাট বসে আছে। জি আরেকজন, আর বাপের নিয়ে দিয়েছিল 1 মণ, আবার মান নিয়ে দিয়েছিল 1 মণ। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজন ব্যক্তি বলেন, হুজুর তাড়াতাড়ি বলেন না, তাড়াতাড়ি বলেন। আরেকজন বলেন, হুজুর আরেকজন বলেন তো, হুজুর আমি 1 মণ ধান দিব, 5টা বস্তা সিমেন্ট দিব। কি চাচা? 1 মণ ধান, কি নাম চাচা? জি এদিকে খেয়াল করেন, রফিকুল ইসলাম, আমার ফুফায়তো ভাইয়ের নাম রফিকুল শুনেছেন? চৌহডিতলা বাড়ি, রফিকুল ইসলাম নাম। বাপ মা তো দুনিয়া থেকে চলে গেছে চাচা, বাপের নিয়ে তো মান নিয়ে তো 2টা মণ দেন না চাচা একটু? চৌহডিতলা থেকে ধুয়ে এলে সেই মসজিদে দিবেন, আপনার প্রত্যেকটা দানার বিনিময়ে আপনার আব্বা আম্মার কবর আল্লাহ পাক সব জনে পৌঁছে দেয়। জোরে বলেন আমিন। আর 1 মণ একটু বলা যায় না? 2 মণ একটু বলেন না? 2 মণ লিল্লাহে তাকবীর। আল্লাহ চৌহডিতলা থেকে রফিকুল ইসলাম নামে আগে চেয়েছিল 1 মণ, আমি বললাম আর 1 মণ 2 মণ দান করেছে, বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তুমি তাকে খানে কাবা জিয়ারত করার তৌফিক দাও, যদি সেটাও না দাও নবীর দিদার দান করিও। জোরে জোরে বলেন আমিন। আর তাড়াতাড়ি বলেন তো ভাই তাড়াতাড়ি বলেন, একটু বলেন না পিছন থেকে। আজিজুর রহমান 2 মণ ধান। কই আজিজুর রহমান? কই আজিজুর রহমান? বাপ মা কি চলে গেছে নাকি? আব্বা গেছে, আম্মা আছে নাকি? আল্লাহ আপনার আম্মাকে যেন হায়াতে তয়্যিবা দান করে। জোরে বলেন আমিন। ভাই আরেকটা বন্ধে 3 মণ হওয়া যায় না? কষ্ট হবে নাকি? মানে চাচ্ছি কেন যে মানে সামনের দিকে আমার বাপ ভাইয়েরা ইশারাই দিচ্ছে না, এরা রাগ করেছেন, আমার উপর রাগ করেছেন নাকি? রাগ করেছেন? আপনাদের মসজিদ, আপনাদের জায়গা সব থেকে যাবে, আরেক মণ দেন, একটু কষ্ট হবে। আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর। পিছন থেকে কি ব্যাপার, আপনারা রাগ করেছেন? পিছন থেকে একটু বলেন না, ওই সাইড থেকে একটু বলেন, পিছন থেকে একটু বলেন। রমজান আলী 500 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। একটু পিছন থেকে বলেন তো, পিছন থেকে একটু বলেন। সামনের দিক থেকে, পিছন থেকে একটু ইশারা দেন না, হুজুর আমি 1000 টাকা 1 মণ ধান দিব। একজন বলেন না। প্রধান মেহমান চলে এসেছে, আমি কোন জায়গাতে প্রধান মেহমানকে বসে আলোচনা করি না। একটু বলেন, এই মসজিদের জায়গাটা কিনতে হবে, অনেক টাকার দরকার, অনেক টাকার দরকার। দেখেন উঠান যদি খাড়ো না হয়, ধরে পাখরে উঠান, সমস্যা নাই। যদি পরে কিছু বলে তখন আমি সব সমাধান করে দেবো। একটু বলেন, একটু বলেন, একটু বলেন না। আরেকজন বলেন, একটু বলেন, একটু ইশারা দেন। জি মফিজুল ইসলাম 1 মণ ধান। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ মফিজুল ইসলাম 1 মণ দান করেছে, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মনের আশাকে পূরণ করে দাও। আল্লাহ মা বোনদের মধ্যে থেকে, ওখানে কি কাগজ পাঠাননি ভাই? মা বোনদের মধ্যে কি কাগজ পাঠাননি? নাম ঘোষণা করতে মানা করেছে। কই আইনাল সাহেব? কই মসজিদের ক্যাশিয়ার সাহেব? আপনি, আপনার কাছে ক্যাশ। আল্লাহ এই ক্যাশিয়ারের দায়িত্ব এটা দিয়েছে, জান্নাতের মধ্যে তুমি তাকে দায়িত্ব দিয়ে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চাচা আর 5টা বস্তা দেওয়া যায় না চাচা? বলবেন যে 10 বস্তা। দেখেন এলাকার মানুষ ফিরে বলছে 10 বস্তা, 5 বস্তা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। মসজিদের ক্যাশিয়ারকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দুনিয়াতে ক্যাশিয়ার বানাইছো, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে তাকে ক্যাশিয়ারের দায়িত্বটা দিয়ে দিও। আল্লাহ তুমি শুভ 1000 টাকা নগদ, আল্লাহ তুমি তার মনের আশাকে পূরণ করে দাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের আশা পূরণ করে দাও। কি বলছে, কি বলছেন? মডলের বেটা মানে যত এলাকার গায়ের ধান সব আবার ওখানে আছে নাকি? জি জি
আচ্ছা, 2 কিস্তিতে 10 বস্তা দিবেন। তা আমি বলতে চাচ্ছিলাম কি যে আপনাদের পরিবারের কাছে কিন্তু আমার আরেকটা হক থেকে গেছে, যে যে মানে গরু যত বেশি চলে তার ঘাড়ে কিন্তু তত বেশি বোঝা পড়ে নাকি। 1 কাঠা মাটি দিয়েছেন, আপনাদের কাছে কিন্তু আমি আর 8 কাঠার আবদার করেছি। এটা আপনাকে বলা থাকলেও মডেলের ছেলে আপনি, হ্যাঁ এটা তাড়াতাড়ি করেন। আল্লাহ পাক ওনার 2 কিস্তিতে 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। চাচা চাচা 5টা মন ধান কি দেওয়া যায় না চাচা? ওরা বলছিল একটু ধানের কথা, 5টা মন ধান দিন বলছিল। সব ধান নাকি আপনার কাছে আছে? ধানের কিন্তু বেশি দান হয়। 5 মন ধান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 5 মন ধান, লিল্লাহে তাকবীর। রাগ করে না চাষে, এরপরে দাওয়াত দিলে দেন, না দিলে না সমস্যা নেই। রমজানের মা কোনটা ছিল যে এক্ষণে পেয়েছে আসল জিনিস? রমজানের মা 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ রমজানের মা 10,000 টাকা দিয়েছে আমার মা, যে উদ্দেশ্যে দান করেছে মুনাফাকে পূরণ করে দাও। বদর আলী 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও। রমজানের মাকে তুমি জান্নাত হিসাবে কবুলার মঞ্জুর করে নাও। আয়েশার সঙ্গে কবুলার মঞ্জুর করে নাও, জোরে জোরে বলেন আমিন। ওই সাইড থেকে একটু বলেন না গো, ওই সাইডের লোক, বাইরের লোক আছে না, একটু বলেন না, ওই সাইডের লোক বলেন না কেন, একটু শেষ করে দেবো, আর দেরি করবো না। আপনার কাছে আমি জি রাজু 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আসুন মা বন্ধুর মধ্যে চাদর চালান, চাদরটা দেবেন, চাদর হয়ে গেছে। আপনাদের কাছে যা আছে, মানে সিগারেট বিড়ি বাদ দিয়ে আর গ্যাস লাইট বাদ দিয়ে যা আছে পকেটের মধ্যে সব দিয়ে দিন। একটু কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা। জি সুজন আলী 1000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। 1000 টাকা দান করেছে, যে উদ্দেশ্যে দান করেছে মুনাফাকে পূরণ করে দাও। আল্লাহ অনেকে বেনামি নাম বলতে নিষেধ করেছে, যারা যে উদ্দেশ্যে দান করেছে তুমি মুনাফাকে পূরণ করে দাও আল্লাহ। একদিন জি মতি দোকানদার 1 মন ধান দান করেছে আল্লাহ। ধানের মধ্যে যতগুলো দানা আছে জানি না আল্লাহ, প্রত্যেকটা দানার বিনিময়ে সব দাদা আব্বা মা বেঁচে থাকলে বাড়ায় বাড়া দাও, কবরে চলে গেলে এবার আল্লাহ তুমি জান্নাত হিসাবে কবুলার মঞ্জুর করে দাও। আল্লাহ তুমি তাকে খানে কাবা জিয়ারত করার তৌফিক দান করে দাও, জোরে বলেন আমিন। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সফর আলী ভাই কই? সফর আলী ভাই কই? সফর আলী ভাই কই? একটু আপনি উপরে উঠেছেন তো, স্ত্রীর নামে আর বাপের নামে একটু উঠেছেন, একটু উঠেছে। আপনার সঙ্গে মুসাফা করা দরকার আছে। আধা কাঠা মাটির দাম কয় লাখ টাকা? জি এটা কথা বলেন না কেন? কয় লাখ? 1.5 লাখ। শুনেন, আপনার স্ত্রী মারা গেছে আর আপনার আব্বা মারা গেছে নাকি? আব্বার নিয়েতে দিলেন আর স্ত্রীর নিয়েতে 8 কাঠা দিলেন, তো আপনার আব্বার নামে কি আর আর 50,000 টাকা, যে 2 লাখ টাকা দেওয়া যায় না? কষ্ট হবে, কষ্ট হবে। 50,000 টাকা আব্বার করছিল, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা খুশি? আপনারা খুশি? এটা দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোথায় আছো ওগো আল্লাহ, তুমি বসিয়া আমাদেরকে যাও গো একবার দেখিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ সফর আলী আমার ভাইজান, ওনার স্ত্রী যুবক মানুষ, ওনার স্ত্রীর অন্ধকার কবরে চলে গেছে। স্ত্রীর নিয়াতে 8 কাঠা মাটি দান করেছে আল্লাহ। 8 কাঠা মাটির দাম প্রায় 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ আমরা এলাকার মানুষ খুশি, তোমার ঘর মসজিদের নামে 8 কাঠা মাটি দান করেছে আল্লাহ। আয় আল্লাহ, এই 8 কাঠা মাটির বিনিময়ে জান্নাতের মধ্যে তার স্ত্রীর জন্য তুমি একটা ঘরের ব্যবস্থা করে দাও। আব্বা মারা গেছে, আব্বার জন্য একটা জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দাও। যতদিন পর্যন্ত এই আমার ভাইজান দান করেছে, যতদিন পর্যন্ত মসজিদে মানুষ সেজদা দিবে, আল্লাহ যত সওয়াব হবে আমার ভাইজানের কবরের বাড়িতে তুমি
পৌঁছায় দিও, খানে কাবা জিয়ারত করার তৌফিক দান করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও। যারা দান করেছে অনেকে বেনামি দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের মনের আশাকে পূরণ করে দাও। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা সাধু 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 বলা হয়েছে কি? জি আচ্ছা আচ্ছা। বেনামি একটু শুনেন, বেনামি সাধু 10 বস্তা সিমেন্ট, সরি নাম তো বলেই দিলাম গো। বেনামি একজন 10 বস্তা সিমেন্ট দান করেছে আর 5 মণ ধান দান করেছে। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আমার মনে হয় 100 বস্তা পার হয়ে গেছে সিমেন্ট। আল্লাহ আরেকজন উনি 1000 টাকা দান করেছে, আল্লাহ মুনাসা পূরণ করে দাও। আমার মা বোনদের মধ্যে 1 মণ ধান দান করেছে, আল্লাহ ধানের মধ্যে যত দানা আছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজন আল্লাহ মা বোনদের মধ্যে থেকে 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। মনে হচ্ছিল যে ওরা ওখানে বসে নাই, জি ওরা যে মনে হচ্ছে বেশি আছে, জি হাসিনা পাল্লি দেওয়া এখনো বেটি ছেলে আছে নাকি বলেন। আল্লাহ ওনার দানটাকে কবুল আর মঞ্জুর করে না। আমার আরেক মা বোনের মধ্যে থেকে উনি 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ মনের আশাকে পূরণ করে দাও। আরেকজন 1 মণ ধান দান করেছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। মসজিদের সাবেক সভাপতি জি আব্দুস সামাদ আনা, উনি 1 শতক মাটি দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা দোয়া কর আল্লাহুম্মা আমিন। আল্লাহ মসজিদের সাবেক সভাপতি, আল্লাহ উনি 1 শতক মাটি দান করেছে রব্বুল আলামিন তোমার ঘর মসজিদে। আল্লাহ মেহেরবানি করে তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এত বড় দান, এলাকার মানুষ আমরা খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। আব্বা আম্মা যদি মারা যায় কবরের বাড়িতে তুমি জান্নাত হিসাবে কবুল করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মনে নেক আশাকে পূরণ করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মসজিদের সভাপতি সাহেব কই? অসুস্থ আছে, উনিকে দোয়া টোয়া কই? সভাপতি সাহেবকে ডাকেন, কেসিয়ার সাহেবকে ডাকেন। জি জি সেক্রেটারি সাহেব কই? বলেছেন আপনি, বলেছেন একবার, সেক্রেটারি বলেছে একবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো শুনেন কথা, যে সভাকে দিলেন, আমি তো আপনাদের সেই মাঠে আসুনি বাবা, আমি অপরাধ করলাম কি? আপনি আমাকে অন্তত কিছু ঘোষণা দেন, সভাকে তো সব দিলেন, এখন নাম তো সবার আমার তো হলো না। জি দুহাটা কম হয়ে যাবে। সেক্রেটারি সাহেব বলেন, সেক্রেটারি মানে হচ্ছে সব কিছু, আর আপনারা দান করবেন কাম করবোই নাকি? আপনি শুনেন, বেশি চাপাবো না আপনার কাছে। বাপ মার নিয়ে 5,000 দিলেন, 5 সংখ্যাটা আমার কাছে কেমন জানি লাগে। 3 করে 6 দেওয়া জানে, 6,000। লিল্লাহে তাকবীর। মসজিদের ক্যাশিয়ার সাহেব, উনি এখনো ক্যাশিয়ারের দায়িত্ব আছে আল্লাহ, জি সেক্রেটারি সাহেব, আল্লাহ উনি মার নিয়েতে আব্বার নিয়েতে 3 করে 6,000 টাকা। জোরে বলেন মারহাবা। ইফতাজুল চাচা 1 মণ ধান, জোরে বলেন মারহাবা। 2 মণ, 1 মণ, আমি ফের মনে হচ্ছে 2 মণ চাচা, 2 মণ দেওয়া যায় না চাচা? জি জি 1 মণ। লিল্লাহে তাকবীর। আল্লাহ উনি 1 মণ দিয়েছে, সেক্রেটারি সাহেব উনি 6,000 টাকা দান করেছে, আব্বা আম্মার নিয়েতে দান করেছে, উনি আব্বা আম্মার নিয়েতে দান করেছে। আল্লাহ দুইজনের আব্বা আম্মাকে জান্নাত হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমিনুল হক 2 মণ ধান, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমিনুল হক 2 মণ ধান দান করেছে, যে উদ্দেশ্যে দান করেছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ 2 মণ ধানে যতগুলো দিয়েছো দানা, প্রত্যেকটা দানার বিনিময়ে সওয়াব দিয়ে দাও। আরেকজন একটু বলেন না হুজুর আমি, জি 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 একটু বলেন না, পিছন থেকে বলেন না কে? সভাপতি সাহেব বলে অসুস্থ আছেন, কই? শুনেন বলা আছে কই, একটু বলেন, একটু বলেন কই? সভাপতি মানে মসজিদের সব দায়িত্ব উনার, কই সভাপতি সাহেব কই? হ্যাঁ একটু এখানে আছেন, মোসাব্বা করলেন আমার সাথে। মোসাব্বা করলে তো আজকে টাকা লাগবে, বুঝতেছেন? অন্যদিন করেন সমস্যা নাই। একটু পিছন থেকে কি ব্যাপার আপনারা? পিছন থেকে একটু বলেন না গো। সামনের গালায় সব দিয়ে দিলে জান্নাত পাইলে আপনারা একটু বলেন না, একটু বলেন। পিছন থেকে একজন বলেন না, রাগ করে বলেন যে হুজুর আমি দিয়ে দিলাম 5 বস্তা, হুজুর আমি 500 মণ ধান দিলাম। একজন বলেন না, কালেমা পড়ে লা ইলাহা। কই সভাপতি সাহেব কই? একটু আমার সাথে মুসাফা করেন, সমস্যা নাই, আপনার কাছে আর চাপাবো না, যা দিয়েছি দিয়েছি। আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবের সব দেখা যায়, মাথাতে টেনশন থাকে, কাজ থাকে, কাজ করার উনি থাকে। আল্লাহ সভাপতি সাহেব উনি 10 বস্তা সিমেন্ট, আপনারা খুশি? জি
আব্বা আম্মা তো দুনিয়া থেকে চলে গেছে নাকি? মা আছে। আল্লাহ আসল জিনিসটাকে বাঁচিয়ে রেখেছে, হায়াত বাড়ায় দাও। আমার সভাপতি সাহেব মসজিদের, উনি 10 বস্তা সিমেন্ট আর 5টা বস্তা দিলে কি খুব কষ্ট হবে? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেক্রেটারি সাহেব 6000, আবার সভাপতি 15 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মুনাসা পূরণ করে দাও। আল্লাহ সভাপতি রাব্বানা, আজকে যখন মাহফিলে উঠে আব্বা ফোন দিয়ে বলছে বাবা কি অবস্থা, খাওয়া দাওয়া করেছো কিনা? আমি চিন্তা করলাম বাবা তা যখন কবরে চলে যাবে খবর নিবে কে রে? এখানে যারা অনেকে আছেন আল্লাহ, অনেকে এখানে বসে আছে বাড়ির দরজায় সে আব্বাকে আব্বা বলে ডাকতে পারবে না। সভাপতি সাহেব উনি আগে দিতে চেয়েছিল 10, পরে দিল 5, 15। সেক্রেটারি সাহেব দিয়েছে 6000 টাকা। আল্লাহ তুমি প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। রুবেল ভাই আপনি মুসাফা করেন, বলেন আপনার কি? আপনি 2000। রুবেল ভাই 2000 টাকা, লিল্লাহে তাকবীর। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার রুবেল ভাই মাঝে মধ্যে খোঁজ নিত, বুঝছেন। এদিকে আব্দুল সাত্তার ভাই মনে মনে করছে কি ব্যাপার, অপরাধ করল তুই, আমার খোঁজ কেন নিলেন না? তা আল্লাহ রুবেল ভাই উনি 2000 দিয়েছে। আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আব্দুল সাত্তার ভাই আপনি একটা অংশ গ্রহণ করেন, যা করবেন। আচ্ছা আপনি ছেলে, 2টা ছেলে আছে, আল্লাহ ওনার 2টা ছেলেকে দিনী আলেম হিসাবে কবুল করে নাও। আপনি 1টা বস্তা সিমেন্ট হলো বা 2টা বস্তা, 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আব্দুল সাত্তার 2 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। জি শেষ, আমার 10:30 বেজে গেছে, আর দীর্ঘায়িত করবো না। আশরাফুল মাস্টার, মাদ্রাসার শিক্ষক।